সাইড করো, সাইড করো। নাম কি? আকাশ। তোমার নাম? মাতৃমুল্লাহ। বাড়ি কোথায়? আমাদের বাড়ি সাতবাড়িয়া বাজার। আর এই ভ্যান চালাচ্ছ কতদিন? এই 6 মাস ধরে। 6 মাস ধরে ভ্যান চালাচ্ছ? জি ভ্যান কি তোমার নিজের? জি আমার। তোমার নাম কি বললে? আকাশ। আকাশ। ভ্যান কি সাইডে বসে চালাও? মাঝে মধ্যে চালাই। স্যার আছে তো, সিটি চালাও না? সিটে ওই প্যাসেঞ্জার উঠলে চালাই। ওসি স্যার আছে স্যার। হুম। স্যার ঠিক আছে। ওসি স্যার কথা বলবে। জি স্যার। জি জি জি। Give me 5 minutes, I call you back. এপাশে আসো, এপাশে আসো। এই এরিয়ার দায়িত্ব কার? স্যার আমার আর শিবা স্যারের। এই যে যে অধিকাংশ লোক আমি দেখতেছি সাইডে বসে ভ্যান চালাচ্ছে, এটা তুমি বলো নাই? ওই সাইডে বসে বন চালাইছে। এই তুমি দেখো নাই? হাই, এই ধরো ধরো ধরো। স্যান্ডেল কার? এই বসে আসো, বসে আসো। স্যার আমি তো কিছু জানি না। তোমার কিছু জানা লাগবে না। এই গাড়ি কার? আমার তোমার কি নিজের নাকি চুরি করা? নিজের। তো তুমি এই গাড়ি রেখে এবার দৌড় দিচ্ছ কেন? এমনি ভয় পেয়ে গেছিলাম। তুমি কি জানো যে তুমি এটা অন্যায় করেছো? এর বলে বসে আসো। তোমার কি মনে হয় যে সাইডে বসে ভ্যান চালানো এটা অপরাধ? জি অপরাধ, আমরা তারপর চালাই। কি হয়েছে? কি বুঝাইছো তুমি? তুমি কি বুঝাইছো? বেয়াদবরা কথাকার কি বুঝাইছো? আপনার একটু সাইডে আসেন। এই পাশে চলে যান, এই পাশে চলে যান। সাইডে বসে এই ভ্যান কাকা। চালানোটা কি অপরাধ নাকি এটা বলেন? অপরাধ, হ্যাঁ? অপরাধ তো। এবার এই যে মনে করেন বহুত লোক আছে ভ্যান চালাচ্ছে সাইডে বসে। সাইডে বসে কেন ভ্যান চালাবে? আপনার একটা মেয়ে আসতেছে স্কুল থেকে, হ্যাঁ? এদিকে আসুন। এবার ওই মেয়েটা এইখানে বসলো, আর যে ভ্যানের ড্রাইভার সে ওইখানে বসলো। আপনার মেয়ের গায়ে কাজ লাগবে কিনা? অবশ্যই এদের শোনো, এদের শিক্ষা তো বহুত আগের থেকে মানুষ দেয়, কিন্তু এদের আর এই বেয়াদব, এই বেয়াদব এত করে বলেছি রাস্তাঘাটে সব লোককে বুঝাই দিবা কেন সাইডে বসে ভ্যান চালায়। স্যার আমি সেদিনও 5টারে পিটাইছি। এখন আপনি বলেন এদের কি শাস্তি হওয়া উচিত এটা বলেন। এদের কি শাস্তি হওয়া উচিত এটা বলেন। সাইডে বসে ভ্যান চালানোর জন্য। আমাদের বাড়ি সাতবাড়িয়া বাজার। কোন বাড়ি? এই গেটের পাশেই। তোর আব্বার নাম কি? আলাম। হ্যাঁ, আলাম। আলাম ফকির। জি ভাই কানে ধরো। সেদিন আমি 5টারে পিটাইছি, কানে ধরো। বলো, আর সাইডে বসে আর সাইডে বসে জীবন থাকতে কোনোদিন ভ্যান চালাবো না। জীবন থাকতে আর কোনো ভ্যান চালাবো না। বলো না কেন? এই বলো ভাই। গাড়ি ও তুমি গাড়ি চালাও না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে সিট দিয়েছে সিটের পরে চালানোর জন্য নাকি সাইডে বসে আমরা চালাবো না, ঠিক আছে? ঠিক আছে। সিটি পরে ওঠো, ওটো। সিটি পরে ওঠো। আমার হ্যাঁ হ্যাঁ, ওঠো। বসো বসো। কাকা থ্যাংক ইউ, আপনার বলে দিন। এদের শিক্ষা হবে না। দাও। নেক্সট টাইম দেখলে কিন্তু ডাইরেক্ট ভ্যান নিয়ে যাবো থানায়। তবে আমার কাছে সরি। নেক্সট টাইম আর দেখবো। না না আর দেখবেন না। পাও পাশে দাও, পাও পাশে দাও, যাও যাও। যাও যাও। নেক্সট টাইম যেন কখনো দেখি না। আর গাড়ি চলো চালাবা। আর দেখেন না? হ্যাঁ, এই জিনিসটাই আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা এলাকা ভিত্তিক যারা আছেন, একটু মাতব্বর টাইপের বা একটু নেতা টাইপের, তারা যদি একটু সচেতন করে দেন বেড়া লাগে, তাহলে কিন্তু এই পরিবেশটা হয় না। বাইরে আপনারা আইসেন পাটাশের কি মুশকিল হচ্ছে, যেখানতে আসেন হয়। আপনারা যদি আমাকে এলাকার ফুলাফান্ডে করেন না, সবচেয়ে আমাদের জন্য ভালো ভালো। ভালো। আর আমরা করতে গেলে সাপোজ ওর বাড়ি ফৈর বাড়ি, ওরা আমাদের সাথে লিয়ে আসো। আমরা মোল্লা বাড়ির ছেলে, আমার নাম মোহাম্মদ রিফায়েত। আচ্ছা, ওরা কবানে কি দিয়েছে আমাদের সাথে থাই, আমাকে লোক রে চল দেন এই আকাম। কিন্তু বাইরের থেকে যদি কেউ এসে সঠিক করে, আমরা তার কিন্তু সেই বাইরের লোকের সমর্থন করবো। ওই যে আমরা। কাজটা এটা কি আপনার থেকে কেমন লাগে? খারাপ লাগে তো, খুব খারাপ লাগে না? খুব খারাপ লাগে। এটা কিন্তু মানে এত জঘন্য হয়ে গেছে, মানে ভ্যানের সাইডে বসবে হ্যান্ডেল ধরে কেন যেন বলে মারবে আন্দাজে। তাহলে একে পাশা লাল করা উচিত না? হ্যাঁ, লাল করা উচিত। ঠিক আছে, তাহলে আপনাকে একটু পালাম। আপনাকে এলাকায় এরকম একটা ভিডিও। দাঁড়া দাঁড়া, এই দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন, এই ব্যানের এই সিটির পরে বসে এদিকে আসেন, এদিকে আসেন, নাম কি রে? এদিকে আসেন, এদিকে আসেন। এই কাকা এদিকে আসেন। আপনারা দেখেন, নিজ চোখে দেখেন, আপনারা থাকেন, আপনারা দুজন আসেন। গাড়ি চালান কত? আপনারা নিজেরা দেখছেন চোখে? এদিকে আসেন। 1.5 বছরের মতো ভাই, হ্যাঁ? 1.5 বছর। আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন।
1.5 বছর মতো গাড়ি চালান, সাইডে বসে গাড়ি চালাচ্ছেন কেন? ভাই এই যে বেড়েছিলাম আরে ভাই আপনি জাহান নামে বিড়ান, আপনি সিট আছে না, আপনি সাইডে বসে গাড়ি চালাচ্ছেন কি জন্য? বলেন, কথা বলেন, কথা বলেন। ওই সিটটা কি আপনার? এমনি তো বসতে ভালো লাগে বুঝছেন ভাই। এই সিটটা আপনার? হ্যাঁ এই সিটটা কি আপনার? না। আপনি সাইডে বসে গাড়ি চালাচ্ছেন কেন? এদিকে তাকান, আমার দিকে তাকান। এই দড়িমালা লেখো। আপনি সাইডে বসে গাড়ি চালাচ্ছেন কেন? গাড়ি কতদিন চালাচ্ছেন? 1.5 বছর। 1.5 বছরের ভিতরে নাম কি? কয়দিন বসেন? নাম ইবাদুল সিং ভাই। ইবাদত শেখ। উনি জরিমানা লিখলে থানায় নিয়ে গেলে সমস্যা হবে না। আমার কাছে কথা শোন, এর আগে যে কোনো কায়দায় যা এই ধরনের ভুল কাজ আর করিস না, আমরা এই কাজে চলে যাই। ভাই না, আমরা ঘুষ খাই না কাকা। না না, আমি বলছি রেগুলার করবো না ভাই। ওসি স্যার ফোন দিচ্ছে, ধরেন দি ফোন, এটা ধরেন দি। কাকা তাহলে একে আপনাকে এলাকার ছেলে? আমাকে এলাকার ছেলে ও বাদ দেন, আর জানি এইরকম আর ভুল কাজ জানি করা হয় না। ওই সিটির পরে উঠে ঠিক আছে ভাই। আপনারা বলতেছেন মাফ করে দেওয়া যাবে, মাফ তওবা করেন, বলেন। সিট ছাড়া সাইডে বসবো সিট না। ছাড়া আমি কোনোদিন গাড়ি চালাবো না। এইদিকে দাঁড়ান। সিট ছাড়া কোনোদিন গাড়ি চালাবো না। কান ধরেন। এই ধর, সিট ছাড়া কোনোদিন গাড়ি চালাবো না। আর যদি চালাই, চালাই আমরা গাড়ি কিন্তু ডাইরেক্ট থানায় নিয়ে যাবো। আপনার জেল হবে 6 মাস, আর এই গাড়ি আটকা থাকবে আমাদের কাছে 2 বছর। আর আপনার ফ্যামিলি কি হবে? না খেয়ে থাকবো ভাই। না খেয়ে থাকবে। তাহলে এই জিনিসটা যেন আর না হয় ভাই, ঠিক আছে? জান তাহলে মনে থাকবে না? আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম যদি দেখি তাহলে কি হবে? আর তুমিও যদি আর কেউ যদি এরকম চালায়, আমি তুমিও সবাইরে কই সবাই দিই। হুঁশিয়ার করে দিও আলহামদুলিল্লাহ। যে ওই টাওয়ারের দ্বারা বাপরা আইছে বসে রয়েছে। আমি কোনোদিন আগে করবো না। ওকে। বন্ধুরা, পরের ভিডিও পেতে মাত্র একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।